হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর আজকে কিন্তু আমি খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমরা ঝাল করেও বানাতে পারবে, আবার চাইলে কিন্তু মিষ্টি করেও বানাতে পারবে। আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আর আজকের এই রেসিপিটা কিন্তু আমি খুবই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, যেটা তোমরা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা বেশি করে বানিয়ে সংরক্ষণও করতে পারবে। তারপর আমি এখানে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এই ডোটাকে কিন্তু অবশ্যই কিছুক্ষণের জন্য রেস্টে রাখবে। হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটের জন্য রাখলেও হবে। আর এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আলু, আর আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আগেই বলেছি এটা কিন্তু তোমরা চাইলে ঝাল করেও বানাতে পারবে, আবার চাইলে মিষ্টি করেও বানাতে পারবে। তো এখানে আলুর পুরটা তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবে। চাইলে এখানে তোমরা মাংসের পুরও ব্যবহার করতে পারবে। সেটা পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের ওপর, তোমরা এখানে কি ব্যবহার করবে। তবে আমি আজকে আলুর পুরটা খুবই সিম্পলভাবেই বানাচ্ছি। এখানে প্রথমেই দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু বিট লবণ দিয়েছি, সামান্য একটু টেস্টিং সল্ট, আর দিয়েছি হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়া, আর সামান্য একটু দিয়েছি ভাজা জিরার গুঁড়া। সবকিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু পুরটা আমি তৈরি করে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে। তো ডোটা এখন কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই ডোটা কিন্তু একদম শক্ত না, সামান্য একটু নরম করেই মেখেছি। তো এখন এখান থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। 7টার মতো লেচি কেটে নিয়েছি। আর তারপর দেখো একটু বেশি করে ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো আমি যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করেছি। পাতলা করে বেললে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, পরবর্তীতে বেলতে আর অসুবিধা হয় না। তো এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন একটা একটা করে রুটি নিব, আর এর উপরে দিয়ে দিব তেল আর সামান্য একটু ময়দা। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে পুরো রুটির গায়ে মাখিয়ে নিতে হবে, আর তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে দিব। ওপর থেকে ময়দা ছিটিয়ে পুরো রুটির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটার পর একটা রুটি এভাবে আমি দিয়ে দিব। তো একের পর একটা করে 7টা রুটি কিন্তু এখানে এভাবেই দিয়ে দিব, মানে একটার উপরে তেল আর ময়দা লাগিয়ে আরও একটা রুটি দিয়ে দিব। এভাবে সবগুলো রুটি দিয়ে দিতে হবে। তেলের পরিমাণ যেন একদম কম না হয়, তাহলে কিন্তু লেয়ারগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। তেল আর ময়দাটা দেওয়ার কারণেই কিন্তু লেয়ার ক্রিয়েট হবে অনেকগুলো, যেটা দেখতেও সুন্দর হবে আর খেতেও মুচমুচে হবে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা এটা বানানোর পরে বুঝতে পারবে আসলে এটা খেতে কতটা মজার হয়। আমার কিন্তু ঝালটার থেকে মিষ্টিটা বেশি পছন্দ। দেখতেই পাচ্ছ এখানে একের পর এক করে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু এখান থেকে হালকা হাতে বেলে নিতে হবে। ওপর থেকে আমি আরও সামান্য ময়দা ছিটিয়ে হালকা হাতে বেলে নিব। খুব বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে একদম আলতো হাতে বেলে নিচ্ছি। একটু ধীরে ধীরে আলতো হাতে বেলে নিবে। আর একদিকে বেললে কিন্তু হবে না, একটু পরপরই উল্টিয়ে আরও একটা দিকেও কিন্তু বেলতে হবে। তাহলে কি হবে, যদি একদিকে বেলো তাহলে এক পাশেরটা কিন্তু রুটি ছোট থেকে যাবে আর এক পাশেরটা বেলা হবে। তো এই কারণে দুই দিকের রুটি সুন্দরভাবে বেলে নিবে। এইবার একটা ন্যাপি দিয়ে আমি কাট করে নিব। প্রথমে আমি একটু মাপ করে নিচ্ছিলাম। প্রথমে আমি একটু ন্যাপি দিয়ে মাপটা করে নিয়েছি, আর তারপরে কিন্তু কেটে নিচ্ছি।
চতুর্ভুজ শেপ করে কেটে নিতে হবে। চাইলে তোমরা এই নাস্তাগুলোকে বড় করেও বানাতে পারো, আবার চাইলে কিন্তু ছোট করেও বানাতে পারো, সেটা পুরোপুরি তোমাদের ইচ্ছা। এত সহজে এত সুন্দর একটা নাস্তা একবার বানিয়ে যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে। এই নাস্তাটা খেতে এতটাই মজার হয়। দেখো আমি ধীরে ধীরে সম্পূর্ণ রুটি কিন্তু কেটে নিচ্ছি। প্রথমে কেটে নিলাম লম্বালম্বি ভাবে, আর এখন কেটে নিব আড়াআড়ি ভাবে। চারদিকে যে ছোট টুকরোগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলোকেও পরবর্তীতে ভেজে নিব আর চিনি শিরার মধ্যে দিয়ে দিব। খুব সুন্দর কোটিং করে মুচমুচে করে একটা খুব সুন্দর একটা ক্রিস্পি নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। আর যে মাঝখানের এই চতুর্ভুজ অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তোমাদেরকে তৈরি করে দেখাবো। খুবই অল্প করে আলুর পুর নিতে হবে, যেহেতু আমি খুবই ছোট করে আজকের নাস্তাগুলো বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু বড় সাইজ করেও বানিয়ে নিতে পারো। দেখো খুবই অল্প করে পুর নিয়েছি, আর তারপরে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। সামান্য একটু জল লাগিয়ে নিতে হবে দুই দিকে, আর তারপরে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর সবকিছু কিন্তু মুখে বলে বোঝানো সম্ভব না, তোমাদেরকে একটু দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। দেখো একদিকে প্রথমে বন্ধ করে নিয়েছি, আর তারপরে কিন্তু দুই দিক থেকে নিয়ে খুব ভালোভাবে বন্ধ করে নিলাম, আর তারপরে এভাবে একটু চেপে চেপে সিল করে দিতে হবে। এই যে খুব সুন্দরভাবে চেপে চেপে সিল করে দিয়েছি। এইভাবে কিন্তু তোমরা চাইলে সবগুলো নাস্তা বানিয়ে নিতে পারো। আমি একটা বানিয়ে দেখালাম আলুর পুর দিয়ে, আরও একটা বানাচ্ছি আলুর পুর ছাড়া। তো প্রথমে আমি একটু চারদিকে জল লাগিয়ে নিচ্ছি। আলুর পুর ছাড়া যেগুলো বানাবো এগুলো কিন্তু চিনি শিরার মধ্যে দিব। অনেকটা খাজা অথবা গজাও বলতে পারো। হাত দিয়ে একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। সাইডে যে কাটা অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চিনি শিরার মধ্যে দিব। তো সবগুলোই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি। দুইটা পদ্ধতিতেই কিন্তু আজকে বানিয়ে দেখিয়েছি, তো আরও একটা এখানে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, সম্পূর্ণটা যেন ভালোভাবে বুঝতে পারো। দেখো ডিজাইনটা করা কিন্তু খুবই ইজি। জাস্ট মুখটাকে ভালোভাবে বন্ধ করবে, একদম কর্নারের সাইডটা না, তাহলে লেয়ারটা ভালো বোঝা যাবে না। একটু ভেতরের সাইডে চাপটা দিবে, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার পরেও কিন্তু এগুলো খুলে যাবে না, ডিজাইনটা খুব সুন্দরভাবে থাকবে। তেলটাকে দেখতেই পাচ্ছ আমি খুব বেশি গরম করে কিন্তু ছাড়িনি, তেলটাকে সামান্য গরম করেই কিন্তু এগুলোকে দিয়েছি। তেলটাকে যদি খুব বেশি গরম করে দেই তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো প্রথমেই শক্ত হয়ে যাবে আর লেয়ারগুলো বোঝা যাবে না। তেলটাকে খুবই সামান্য গরম করেই কিন্তু এগুলোকে ছাড়তে হবে। আর চুলার আঁচটা কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না। খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব।
দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখন এগুলোকে আর বেশিক্ষণ ভাজা যাবে না, আমি এগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নিব, কারণ বেশি ভাজলে এটা পুড়ে যেতে পারে। এখন যেহেতু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা কিন্তু বেশ অনেকটা মুচমুচেও হয়ে গেছে, তো সবগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন যে বাকি সাইডের কাটা অংশগুলো আছে এগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও এখন একটু সময় নিয়ে ভেজে নিব, তারপর এগুলোকে শিরার মধ্যে দিব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি আলু দিয়ে বানিয়েছি মাত্র একটা, আর বাকি সবগুলো কিন্তু বানিয়েছি আলু ছাড়া। এই সবগুলোতেই কিন্তু আমি শিরার মধ্যে দিব। তো তোমাদেরকে আলু দিয়ে তো আমি একটা বানিয়ে দেখিয়েছি। তো আলু দিয়েটা আমি তোমাদেরকে সামান্য একটু ভেঙে দেখাবো। আলুর পুরটা কিন্তু দিয়েছি আমি খুবই অল্প, দেখো ভেতরে আছে খুবই সামান্য একটু আলুর পুর, এটা খেতেও কিন্তু দারুণ লেগেছে। বাকি যতগুলো আছে সবগুলো আমি শিরার মধ্যে দিব, আর শিরার মধ্যে দেওয়ার নিয়মটাও কিন্তু তোমাদেরকে বলে দিব। আর একটু দেখিয়েও দিচ্ছি, দেখো প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণে চিনি, মানে খুবই সামান্য, হাফ কাপের থেকেও কম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো জল। এবার জল আর চিনিটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখবে চিনিটা যখন ঘন হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে এগুলোকে দিয়ে দিবে। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আর তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শিরার সঙ্গে। গরম থাকা অবস্থায়, মানে শিরাটা গরম থাকা অবস্থায় সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ পরেই চুলাটাকে অফ করে দিব। তো যে সাইডের যে কাটা অংশগুলো আছে ওগুলোকেও কিন্তু আমি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে অফ করে দিব। পুরোপুরিভাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওপরে খুব সুন্দর একটা চিনি কোটিং পড়বে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। গজার মধ্যে যেরকম ঠিক চিনির কোটিংটা পড়ে ওই রকমটাই কিন্তু পড়বে। দেখো পুরোপুরিভাবে ঠান্ডা হলে কিন্তু দেখতে এটা আরো সুন্দর লাগবে। তো এখন আমি এটাকে প্যান থেকে ঢেলে নিব, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটাই একদিনে বেশি করে বানিয়ে পুরো মাস, অথবা চাইলে এটাকে তোমরা 3-4 মাসের জন্য বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো। যে কোনো এয়ারটাইট বক্সে ভরে যদি রাখো এটা কিন্তু এরকমই মুচমুচে থাকবে, আর এটার টেস্টও কিন্তু নষ্ট হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে এটা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।